যেদিন আমায় খুঁজবে তুমি সেদিন আমায় পাবে না, হাহাকার করে কাঁদবে তুমি, শুনতে পারবে না। বুকের ভিতর কষ্ট তোমার হাহাকার করবে যেদিন, সেদিন থাকবো না আমি হয়তো এই পৃথিবীতে। থাকবে শুধু আমার স্মৃতিগুলা, সাথে থাকবে আমার যত ধরনের আদবি ব্যর্থবি যা আছে সবই আপনাদের মনে পড়বে। হয়তো আমার কথাটা দেখা মনে পড়তে পারে আপনাদের, এই ছেলেটা বলে গেছিল মারা যাওয়ার আগে যে হয়তো আপনাদের সামনে আজকে আমি বাইচা আছি, কিন্তু মারা গেলে 50,000 টাকা দিয়া লিল্লা করবেন, 100 জনকে খাওয়াবেন। আমি আপনাদের কাছে এটা আশা করি না। আপনাদেরকে এটাও বলে রাখতে চাই, আমি মারা গেলে আমার ছেলে আমার জানাজা পড়বে। এতে আমি জানি আমার ছেলে পড়বে, আল্লাহর কাছে এতটুকুই প্রার্থনা ছিল, আল্লাহ পূরণ করছে, আমার ছেলে আমার জানাজা করতে পারবে। টাকা নাই বলে অহংকার করি না আমি। অহংকার বন্ধু তুমি যতই করো না যেন, রিজিকের দায়িত্ব আমার রব নিয়েছিলেন, সেই দায়িত্বতেই আছি। আল্লাহ আমায় রাখছেন। যদি আমার রিজিক না দিত তাহলে আমায় কবে জানি তুলে নিত। রিজিক আছে বইলা এই পৃথিবীতে আমি আছি, রাখছেন আমার রব। বলার মতো কোনো কিছুই নাই রে আমার সব। তাই তো আমি বলতে চাই ইহুদি নাস্তিকদেরকে, তোরা দেখ না কেন, দেখিস না কেন, তোদের যেই জায়গাতে যাবি ওই জায়গাতেই লালত পাবি। তোরা ইহুদি নাস্তিক, খোদার কাছে তোদের যাইতে হবে একদিন, সেই দিন লড়তে পারবি না রে। কতই ক্ষমা তুই চাইবি সেদিন, মাপ তো হবে না যে। তাই তো আমি জঘন্য নগণ্য বান্দা বলি, মাওলা তুমি এদের শাস্তি পৃথিবীতেই দেখাইয়া দাও। দেখি আমরা দুই নয়নে বলতে পারবো মনে, শান্তি পেয়েছি, বেঈমানের হয়েছে শাস্তি। ভিডিওটা করবেন সবাই মিলে শেয়ার। থাকবে আমার প্রতিবেশী, সেই প্রতিবেশীকে চিনেন নাকি? এই হচ্ছে আমার প্রতিবেশী। ও এতটুকুই বদমাস, কামড় দিয়ে করে দেয় আমায় টাইট। আমার হয় নাতি, নাহি কিছু করতে পারি, আমার হয় নাতি, নাহি কিছু করতে পারি। তাই তো আমি আপনাদের বলি, ভালোবাসবেন আপনারাই আমায়।